হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের ইংলিশ মেজর্স মানে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যেটা 2024-এ এসেছিল, যেটা নাকি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানে অনুযায়ী মানে প্রশ্নটা তৈরি করা ছিল। তো এখানে যেহেতু এটা ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট মানে যে সেশন ছিল মানে কোশ্চেন করার, তো তার জন্য এটা একটু ডিফারেন্টলি করেছিল। এটার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা গ্রুপে ডিভাইড করে কোশ্চেনটা করা ছিল। সো গ্রুপ এতে ছিল মানে এতে যে কোশ্চেনটা যে মানে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো ছিল মানে 2 মার্কের, এবং সেখানে অ্যান্সার করতে হবে 6টা, 2 × 6 = 12 মার্ক। আর আরেকটা ছিল গ্রুপ বিতে। তো গ্রুপ বিতে যেটা ছিল এখানে এই যে গ্রুপ বিতে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো ছিল 12 মার্কের। 12 মার্কের 4টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হতো, এবং সেখানে 48 নাম্বার। তো কোশ্চেন দিয়েছিল মোটামুটি 2 মার্কে যে কোশ্চেনগুলো দিয়েছিল সেখানে 2 মার্কে যে কোশ্চেনগুলো দিয়েছিল সেখানে প্রায় 10টা 12টার মতো দিয়েছিল, একবার দিয়েছিল। এবং এখান থেকে আমাদেরকে বাছাই করে আমাদেরকে কী করতে হতো, আমাদেরকে 6টা কোশ্চেন লিখতে হতো। এবং গ্রুপ বিতে যে কোশ্চেনটা দিয়েছিল এই যে এখানে দেখতে পাচ্ছ, গ্রুপ বিতে যে কোশ্চেনগুলো দিয়েছিল সেখানেও কিন্তু 10টা কোশ্চেন দিয়েছিল, সেখানেও কিন্তু একদম 10টা কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, ওই 10টা কোশ্চেন থেকে আমাদেরকে বাছাই করে কয়টা কোশ্চেন লিখতে হতো, সেই 10টা কোশ্চেন থেকে বাছাই করে আমাদেরকে যে কোনো 4টা লিখতে হতো। ঠিক আছে, তো এখানে 48 নাম্বার প্রশ্ন। কিন্তু এবার যে কোশ্চেনটা করা হবে সেটা কিন্তু ইউনিট ওয়াইজ কোশ্চেন করা হবে। তো তার জন্য এবার ভালো করে প্রিপারেশন করে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমার ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু আমার কি হবে মানে আমার মানে প্রশ্নগুলো বাদ যাবে, ভালো করে প্রশ্নটি অ্যান্সার করতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা ইউনিট পড়তে হবে। কারণ আগে যেরকম ছিল এই প্রশ্নটা যেরকমভাবে করেছিল 2024-এ যে প্রশ্নটা করেছিল সেটা তো প্রথম কোশ্চেন ছিল, তার জন্য এরকমভাবে কোশ্চেন করেছে, যার জন্য একদম সহজ কোশ্চেন করলো, এবং ঘুরিয়ে প্রশ্ন করেনি। একদম এখানে মানে গ্রুপ এতে দিয়েছিল প্রায় 10টার উপরে 2 মার্ক দিয়েছিল, এখান থেকে বাছাই করে 6টা লিখতে হতো। এবং যে গ্রুপ বিতে দিয়েছিল সেখানেও কিন্তু 10টা কোশ্চেন দিয়েছে, এবং যে কোনো বাছাই করে এবার ইউনিট মানে এখানে কোনো ইউনিটের ব্যাপার নেই, এখানে সব মানে প্রত্যেকটা ইউনিট থেকে মিলিয়ে 10টা কোশ্চেন দিয়েছে, এবং যে কোনো 4টা লিখতে হতো। কিন্তু এবার কিন্তু কেসটা কিন্তু একটু অন্যরকম। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদেরকে ডেফিনেটলি এটা শিওর রাখতে হবে যে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে তোমার 2টা কোশ্চেন থাকবেই। মানে 8টা কোশ্চেন, যদি আমরা মানে 4টা ইউনিট তো 8টা কোশ্চেন, তো 8টা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে 4টা। ঠিক আছে, তো ওরকমভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। আর 2 মার্ক তো প্রত্যেকটা মানে 2 মার্ক মানে অ্যান্সার করার জন্য কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকেই পড়বে। আর 2 মার্কটা হয়তো বা যে কোশ্চেনটা করবে সেটা কিন্তু 2 মার্কটা হয়তো বা তোমাদের 10টা দিয়ে দেবে বা 12টা দিয়ে দেবে, সেখান থেকে তোমরা 6টা লিখবে, এটা কোনো ব্যাপার হবে না। কিন্তু যেটা মানে মেইনলি ব্যাপারটা সেটা হলো গ্রুপ বিতে যেটা নাকি তোমাদের ইউনিট ওয়াইজ দেবে কিন্তু। তো এটা লক্ষ্য রাখবে ভালো করে, তো ভালো করে প্রিপারেশান নিয়ে নাও, এটাই কথা। সো অল দ্য বেস্ট। তো এই কোশ্চেনটাও ভালো করে দেখে নাও, এখান থেকেও আসতে পারে, রিপিট করতেই পারে। তো তার জন্য আমি একটু ভালো করে করে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো।